দেখতে চাই না আমি ওর মুখ। এই ছবি আমি দেখতে চাই না। যার জন্য আমাদের ঈশানকে হারাতে হয়েছে, যার জন্য এত বড় সর্বনাশ হয়েছে, ওর ছবি এই বাড়িতে আমি রাখবো না। ভেঙে ফেলবো, ভেঙেই ফেলবো এই ছবি আমি আজ। ভাই কি হয়েছিল রে? তোরা কোথায় চলে গেছিলি? আমি তো ভেবেছিলাম তোরা আমাদেরকে ছেড়ে। কি সব বলছিস বলতো? এই তো আমি, দেখ কি হয়েছে। কিছু হয়নি দিদি। ও দাদু ভাই, গৌরী তোরা কোথায় চলে গেছিলি রে? কি হয়েছিল তোদের? আরে আরে তোরা তোরা সব ঠিক আছিস তো? ঠিক আছিস ও ছোট ঠাম্মি, আমরা সবাই ঠিক আছে। এরকম কাটছো কেন? আমরা তো চলে এসেছি বলো, আর কেঁদো না। তুই কি ভেবেছিস? হ্যাঁ, কি ভেবেছিস তুই? তোকে আমি মেরেই ফেলবো। চুপ, একদম চুপ। কোথায় গেছিলিস তোরা? কত দুশ্চিন্তা করছিলাম আমরা, জানিস কত দুশ্চিন্তা করছিলাম। হ্যাঁ গৌরী তুমি ঠিক আছো? ঠিক আছো তো তোমরা? এই সব কিছু কি করে হলো? এখন না ছোট কাকি বলে সব পরে বলবো। বাবা ভেবেছিলাম তোদের দুজনকে চিরকালের মতো হারিয়ে ফেলেছি, কিন্তু বিশ্বাস করতে পারছিলাম না, মেনে নিতে পারছিলাম না। কিছুতেই মেনে নিতে পারছিলাম। আমরা ঠিক আছি মেজো কাকিমণি। আমি বলেছিলাম না ঈশান আর গৌরী ফিরে আসবে, ওদের কাজ করো না বলেছিলাম তো। আমি জানতাম ওরা ফিরে আসবে, আমি জানতাম। এটা কি করে সম্ভব?
ভয়ানক অ্যাক্সিডেন্ট থেকে ওরা বেঁচে ফিরে এলো সুস্থভাবে। এটা হতে পারে না, হতে পারে না। শান, এবার তুই আমাদের সবাইকে বলতো ঠিক কি হয়েছিল। না না, আমরা কিন্তু কিছু বুঝতে পারছি না, প্লিজ বল। হ্যাঁ ভাই, বল না কি হয়েছিল। এই গৌরী, বলো না কি হয়েছিল তোমাদের। কি কিছু বলছিস না, এবার বল না। অনিলা দিদি, এখন এসব কথা আলোচনা না করাই ভালো। আমরা তো ঠিক আছি, সেটাই তো আসল। গৌরী একদম ঠিক বলেছে। আর তোমরা সবাই প্লিজ এবার একটু শান্ত হও। হ্যাঁ, এইসব কথাবার্তা এখন পরে হবে, এখন নয়। ওদের মুখ চোখের অবস্থা দেখছিস। যা যা মা, যা, তোরা ঘরে গিয়ে একটু বিশ্রাম নে, যা। হ্যাঁ ছোট ঠাম্মি, কিন্তু তার আগে আমি একটু মাকে প্রণাম করে আসি। দাঁড়াও, কোথাও যাবে না তুমি। কেন মা, মন্দিরে যাব না কেন? তোমার মতো মেয়ের ছায়াও আমাদের পবিত্র মন্দিরে পড়ুক আমি চাই না। তাই খবরদার, মন্দিরে তুমি এক পাও রাখার কথা ভাববে না। আচ্ছা পিসিমণি, এসব কি বলছো তুমি? ও কি করেছে এমন? গৌরী তো শুধু মন্দিরেই যেতে চেয়েছে। তুই জানিস না ঈশান, সত্যিটা কি তুই জানিস না? যদি জানতিস তাহলে ওর হয়ে এভাবে তুই কথা বলতে পারতিস না, কিন্তু আমি জানি সত্যিটা কি। সব কিছুর জন্য গৌরী দোষী। হ্যাঁ, তা তো বটেই। যখন যা কিছু হবে তার দোষ সবসময় গৌরীর ওপর বর্তাবে, তাই তো? কিন্তু আজকে অন্তত মেয়েটার সঙ্গে এরকম করো না। ও অনেক ধকল সামলে আজ এখানে এসে পৌঁছেছে। ওকে একটু শান্তি দাও। ঠিক বলেছো ছোট মা, আমিও তোমার সঙ্গে একমত। আমরা তো কেউ কল্পনাই করতে পারি না যে কি অবস্থার মধ্যে পড়েছিল। ওরা যে বেঁচে ফিরে এসেছে এটাই তো যথেষ্ট। আমি যে আমার ছেলে আর পুত্রবধূকে ফিরে পেয়েছি এই যথেষ্ট, আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। শৈল, তোকে আমি একটা রিকোয়েস্ট করছি, ওদের ছেড়ে দে, একটু সময় দে। আমার ছেলে যেমন একটা বিরাট ফাঁড়া কাটিয়ে ফিরে এসেছে, তেমনি তো আমার বৌমাও তাই। ওর উপর দিয়ে তো একটা বিরাট ফাঁড়া গেছে, তাই না? হ্যাঁ শৈলমা, আজকের দিনটা প্লিজ গৌরীকে আর কিছু বলো না। বাহ, দেখেছো বাবা, দেখলে তুমি? এই মেয়ে সরলতার মুখোশ পরে দিনের পর দিন এমন ভাবে সবাইকে ঠকিয়ে এসেছে যে আজও এত কিছু ঘটে যাওয়ার পরও ওর আসল রূপ কেউ চিনতেই পারছে না, কেউ কিছু বুঝতেই পারছে না। কিন্তু আমি তো জানি গৌরী, আসলে তুমি কি। ভুলটা আমারই। অনেক দিন আগে সত্যিটা সবাইকে বলে দেওয়া উচিত ছিল, তাহলে আজ অন্তত এই মেয়ে এত বাড়াবাড়ি করার সুযোগ পেত না। কি বলতে চাইছো তুমি শৈল? কিসের কথা বলছেন শৈলমা? আমি আবার কি দোষ করলাম? পিসিমণি, একটু স্পষ্ট করে বলবে যে তুমি ঠিক কি বলতে চাইছো? বেশ, আমি স্পষ্ট করেই বলছি। তাহলে তোমাদের কি মনে হয় এই যে এত কিছু ঘটে গেল, এই সব কিছু কি শুধুই দুর্ঘটনা? এর সঙ্গে কি কোনো কিছুর কোনো রকম যোগসূত্র ছিল না?
তোমরা যদি এটা ভেবে থাকো তাহলে তোমরা ভুল করছো, মস্ত বড় ভুল করছো তোমরা। কারণ এই সবটাই ছিল চক্রান্ত। এই মেয়েটার চক্রান্ত। গৌরী আসলে চেয়েছিল আমাদের ঈশানকে মেরে ফেলতে। কি বলছেন আপনি শৈলমা? আমি কেন ডাক্তারবাবুকে? একদম চুপ, একটা কথা বলবে না তুমি। ছি 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 ছি, তোমার লজ্জা করে না? আমি সব জানি গৌরী, তুমি আসলে অষ্টমঙ্গলার নাম করে ঈশানকে বাড়ি থেকে বার করে নিয়ে গেছিলে যাতে তুমি ওকে শেষ করতে পারো। তুমি আসলে আমাদের সম্পত্তি চাও, এই পরিবারের টাকা পয়সা এই সবের দিকে তোমার নজর। এই সত্যিটা আমার অন্তত জানতে বাকি নেই গৌরী। আর তোমার এই সরলতার মুখোশের পেছনে যে কত পাপ লুকিয়ে আছে, আজ এই পরিবারের সবাই জানুক সেটা। তোমার এই সরলতার মুখোশের পেছনে যে কি ভয়ঙ্কর খারাপ একজন মানুষ লুকিয়ে আছে, সেটা এই বাড়ির আর কেউ বুঝুক না বুঝুক আমি বুঝেছি গৌরী। কারণ আমি শৈলমা, আমি দেবীর অংশ। আমার কাছ থেকে তুমি কিচ্ছু লুকোতে পারবে না, কিচ্ছু না। এই দিদি, কি বলছিস তুই? আরে ওর কোনো জাগতিক লোভ নেই, ওইভাবে ভাবতে পারে না, এত নিচে নেবেও ভাবতে পারে না। আমরা তো সবাই ওকে খুব ভালো করে চিনি। কেন বলছিস এসব কথা? আবার তোমরা শৈলর কথা অমান্য করছো? তোমরা তো নিজের চোখে দেখলে আজ কি হলো। এই মেয়েটা ওর সর্বশক্তি দিয়ে আমাদের ছেলেকে প্রাণে মারতে চেষ্টা করেছিল। শুধু শৈলর দৈব শক্তির জন্য ঈশান আজকে বেঁচেছে। তাই আবার ওই এক ভুল করো না তোমরা। শৈল যখন বলছে ওর কথা অমান্য করো না। আমার ছেলেকে মেরে ফেলার চেষ্টা করেছে ওই মেয়ে? আমার ছেলেকে? না মা, না মা, না, আপনি বিশ্বাস করুন, এরকম কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমি কেন ডাক্তারবাবুর ক্ষতি চাইবো মা? কেন চাইবো? এটা ভাবার আগে যেন আমার মৃত্যু হয়। চল ঘরে চল, এখানে সবার বোধ হয় শোকে মাথা খারাপ হয়ে গেছে। যে যা পারছে বলে চলেছে। চলো ঘরে চলো। না ডাক্তারবাবু, আমি এত বড় অপমান কি করে সহ্য করব? ও ছোট কাকিমণি, তোমরা তো জানো, বলো আমি এরকম কখনো করতে পারি? আমি এরকম পাপ কাজ করতে পারি বলো তো? বাবা, ও বাবা, তুমি তো আমাকে চেনো, বলো আমি এরকম করতে পারি? তোমার মনে হবে বাবা আমি এরকম করতে পারি? ছোটকা, তুমি আমাকে বিশ্বাস করো না ছোটকা? ও নীলাদি, তুমি তো আমাকে জানো, বলো আমি এরকম করতে পারি? কি হলো বলো? চুপ করে আছো কেন? কি হলো, তোমরা সবাই চুপ করে আছো কেন? আমাকে কেউ বিশ্বাস করছো না, তাই না? মা, কি অপবাদ এসে পড়লো মা আমার ওপর। আমি নিজের শাখা সিঁদুর কেন নিজে হাতে মুছে ফেলতে চাইবো মা? এরকম কখনো হতে পারে? গৌরী, কথাটা শোনো আমার, প্লিজ এরকম করো না। তোমাকে কেউ অবিশ্বাস করে না। আমার কথাটা শোনো প্লিজ, কেঁদো না। তুমি যদি সত্যি আমার সন্তানের ক্ষতি করে থাকো, তাহলে কিন্তু আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না গৌরী। আমি একজন মা হয়ে অভিশাপ দিচ্ছি, আমার সন্তানের যে ক্ষতি করবে তার চরম সর্বনাশ হবে। মা বিশ্বাস করুন,
আমি তোর স্বপ্নেও এমন কথা ভাবতে পারি না। কোথাও কোনো ভুল হচ্ছে মা। আমি কেন নিজে হাতে ডাক্তারবাবুর ক্ষতি করবো মা? আমি এরকম কখনো করতে পারি না। আমি আমার পায়ে পড়ছি মা, আপনি অন্তত আমাকে ভুল বুঝবেন না মা। গৌরী, কি করছোটা তুমি? ওঠো ওঠো। ডাক্তারবাবু বিশ্বাস করুন, তোমার তো মাথা ফেটে গেছে গৌরী। বিশ্বাস করুন আমি কিছু করিনি ডাক্তারবাবু, বিশ্বাস করুন আমি কিছু করিনি। গৌরী, যে মেয়ে আমার সন্তানের ক্ষতি করতে চায় আমি তাকে এই বাড়িতে এক মুহূর্ত সহ্য করব না, এক মুহূর্তও না। এই চলো এক্ষুনি, চলো এক্ষুনি বেরিয়ে চলো এখান থেকে। না মা, গৌরীকে এ বাড়ি থেকে বের করে দেওয়ার কোনো অধিকার তোমার নেই। শান, আজ তুই আমাকে আটকাতে পারবি না। তুই আমার কোনো কথার গুরুত্ব নাই দিতে পারিস, তুই আমাকে মায়ের সম্মানও নাই দিতে পারিস, কিন্তু আমি তো মা হয়ে নিজের সন্তানের ক্ষতি হতে দিতে পারি না, তাই না? যেই মেয়েটার জন্য আমার ছেলের এত বড় ক্ষতি হচ্ছে সে এই বাড়িতে এক মিনিটও থাকবে না। চিকু, তুই একটু ঘরে যা তো বাবা, যা। তুমি তোমার সন্তানের ভালোর কথা ভাবো? কই, আমার তো সেটা মনে হয় না। কারণ সেটা যদি সত্যি হতো তাহলে আর যাই হোক গৌরীকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার কথা তুমি ভাবতে না। কি বলতেটা কি চাইছিস তুই? দেখো মা, তুমি তোমার সন্তানের মঙ্গল কামনায় আজ এত বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছো, তাই না? তোমার সন্তানের বিপদের কথা ভেবে তুমি এত উতলা হয়েছো, এত ভয় পেয়েছো, কিন্তু তুমি এটা কি জানো যে তোমার সন্তান আজ তোমার সামনে জীবিত অবস্থায় দাঁড়িয়ে আছে শুধুমাত্র এই মেয়েটার জন্য? তোমাদের প্রত্যেকের এটা জানা দরকার যে আজ ঈশান ঘোষাল এই বাড়িতে সুস্থ অবস্থায় ফিরে এসেছে শুধুমাত্র গৌরীর জন্য। আজ গৌরী না থাকলে আমি হয়তো বেঁচে ফিরতাম না। কি বলছিস তুই? হ্যাঁ, অ্যাক্সিডেন্টের পর আমি তো প্রায় মরতে বসেছিলাম, কিন্তু আমি জানি না যে ঠিক সেই সময়ে এই মেয়েটার মধ্যে এত ক্ষমতা, এত শক্তি কোথা দিয়ে এলো। আজ গৌরী আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসেছে। কি না করেছে আমার জ্ঞান ফেরানোর জন্য। একটা মুহূর্ত আমায় কাজ ছাড়া করেনি, প্রত্যেকটা মুহূর্ত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তারপরেও এই বাড়িতে ওর দিকে অভিযোগের আগুন উঠছে। আজ অবধি আমি তোমার কাছে কখনো কিচ্ছু চাইনি, কিন্তু আজকে একটা ছোট্ট অনুরোধ করতে চাই। এরপর থেকে তুমি গৌরীর সাথে আর এরকম ব্যবহার করবে না মা, কারণ ও সেটা ডিজার্ভ করে না।
আর আমি আবার বলছি, এ বাড়ি থেকে গৌরীকে বের করে দেওয়ার কোনো অধিকার তোমার নেই মা। ভুল ভুল করছো তুমি শান। তোমার চোখে পর্দা পড়ে আছে। এই মেয়েটি তোমাকে যেমন দেখাচ্ছে তুমি পুরো পৃথিবীটাকে সেরম ভাবে দেখছো। আমাদের কোনো কথা তোমার মাথায় ঢুকছে না, কোনো কিছু তুমি স্বচ্ছ দৃষ্টিতে দেখতে পাচ্ছ না এই মেয়েটির জন্য। দেখো ছোট দাদু, আমার মনে হয় তোমরাও অনেক কিছু দেখতে চাইছো কিন্তু দেখতে পাচ্ছ না। আজকে যে এই মেয়েটা নিজে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তার সাথে আমাকে সুস্থ করে তুলেছে, এই সব কিছু তো তোমরা শুনলে। তারপরেও একবার জিজ্ঞেস করেছো যে ও কেমন আছে, ও সুস্থ আছে কিনা? তোমরা আর কি চাও, যে অগ্নি পরীক্ষা দিক? আমি বলছি তারপরেও তোমরা কেন বিশ্বাস করছো না? না, বিশ্বাস করতে পারছি না ঈশান, পারছি না বিশ্বাস করতে। তুই জানিস না গৌরী কত বড় খেলা খেলেছে ঈশান, তুই জানিস না। এই মেয়েকে বাড়িতে রাখা মানে অমঙ্গল। একদম ঠিক। যবে থেকে এই মেয়ে বিয়ে হয়ে এসছে এই বাড়িতে, তবে থেকে একটাও ভালো ঘটনা ঘটেনি। একটার পর একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমাদের বাড়ির ছেলেকে নিয়ে এইভাবে গেল, তারপর এইরকম একটা ঘটনা ঘটিয়ে নিয়ে এলো। এমনকি চিকুকে পর্যন্ত ছাড়েনি। হ্যাঁ, এই এই কেন করলে তুমি এরকম? কেন করলে একটা বাচ্চার সঙ্গে? কেন? এই মেজদি, তুমি কি জানো সেদিনকে কি ঘটেছিল যে ওকে এতগুলো কথা শোনাচ্ছ? আজকে যদি চিকু এই বাড়িতে ফিরে থাকে সেটা একমাত্র গৌরীর জন্য। শুধু শুধু ওকে এতগুলো কথা শোনানোর কোনো মানেই হয় না। একদমই তাই। সেদিন কি হয়েছিল শুধুমাত্র আমি আর আনন্দী জানি, তাই ওকে দোষারোপ করে কোনো লাভ নেই। সব কথার কোনো রেলেভেন্স নেই, ঠিক আছে? তো ধকলের পরে ওরা বাড়ি এসছে, ওদের ফ্রেশ হতে দাও, রেস্ট নিতে দাও। শান, যা রেস্ট নিয়ে নে, তোরা একটু ফ্রেশ হয়ে নে। না দেবু, কোনো প্রশ্নই উঠছে না, কেউ কোথাও যাচ্ছে না। যা কথা বলার এখানে দাঁড়িয়েই হবে, সকলের সামনে হবে। অনেক হয়েছে, এবার একটা বিহিত করা দরকার। এই মেয়েকে আমি এত সহজে ছাড়বো না। এই মেয়েটাকে আমি যদি এত সহজে ছেড়ে দিই, তাহলে কিন্তু আমাদের গোটা পরিবার উজাড় করে দেবে, আমি বলে দিলাম।